প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত তুফান মুভিটি। নির্মাতা রায়হান রাফি পরিচালিত সিনেমাটি চরকি ও হইচই মুক্তি পাবে। আজ রোববার প্রথম দুই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুটি। তবে এই মুভিটি মুক্তি পাবে আগামী 19 সেপ্টেম্বর। ঈদুল আজহা উপলক্ষে 17 জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান মুভিটি। মুক্তির পরপরই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, জুন জুলাইয়ে টিকিট বিক্রি হিসাবে প্রথম ছিল তুফান মুভিটি। দর্শক চাহিদার কারণে মুক্তির আড়াই মাস পর সিনেপ্লেক্স প্রদর্শন হতে সিনেমাটি। এতদিন যারা টিকিট না পেয়ে সিনেমাটি দেখতে পারেননি তারা এবার ঘরে বসে সুবিধাজনক সময়ে দেখে নিতে পারেন তুফান মুভিটি। আর যারা দেখে ফেলেছেন তারা আবারও সিনেমাটি চরকি ও হইচই দেখে নিতে পারেন। শুধু দেশেই নয়, দেশের বাইরেও তুফান ছাড়া ফেলেছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। গত 23 আগস্ট সিনেমাটি মুক্তি পায় মালয়েশিয়ায়। সিনেমার লাগে উড়াধুরা, দুষ্টু কোকিল সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল। নির্মাতা রায়হান রাফি বলেন, অনেক দর্শক টিকিট না পেয়ে তুফান দেখতে পারেননি। এরপর তো ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ হতে লাগলো। মানুষের মনে স্বস্তি ছিল না, প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। চরকিতে সিনেমাটি মুক্তি পাওয়ার মাধ্যমে আগ্রহীদের সেই অপেক্ষা শেষ হবে। মুক্তির দিন থেকে সিনেমাটিকে দর্শকরা যে ভালোবাসা দেখিয়েছেন, ওটিটি মুক্তির পরও এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশা করি। তুফান সিনেমায় শাকিব খানকে একটি গ্যাংস্টার চরিত্রে দেখা গিয়েছে। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, আলাউদ্দিন লাবলু, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, গাউসুল আলম শাওন সহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন আলফা আই স্টুডিওস লিমিটেড। ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে SBF। তো বন্ধুরা, তোমরা এই তুফান মুভিটি দেখার জন্য কতটা আগ্রহী তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।